নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ইন্ডিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হচ্ছে ঘুগনি। তোমরা দেখো ঘুগনিটা বানানো হচ্ছে। এইভাবে তোমরা যদি ঘুগনিটা বানাও খুব চটজলদি হয়ে যাবে। মামনি উনুন জ্বালিয়ে দিয়েছে, চলো দেখা যাক ঘুগনিটা হোক। ঘুগনির জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং আদা রসুন বাটা আছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দেব।
মশলার থেকে আমাদের তেল ঝরা শুরু হয়ে গেছে, মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমরা এবার ঘুগনির কড়াই আর সেদ্ধ করে রাখা আলুটা ঢেলে দেব। ঘুগনিটা আমাদের হয়ে এসেছে, এবার আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। সোনা, তরকারি একটু টেস্ট করে দেখবে নাকি কেমন হয়েছে? এ নাও তরকারি। কেমন হয়েছে? ঘুগনিটা আমাদের রেডি হয়ে গেছে পুরো। এবার আমরা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। রাই, কেমন হয়েছে খেয়ে বলো তো বন্ধুদেরকে? হেভি হয়েছে। হ্যাঁ, ভালো লেগেছে তোমার? তো বন্ধুরা, মুড়ির সাথে আমি গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি, আমি খাচ্ছি। সত্যি বলছি, ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, কেমন লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো। নমস্কার।